সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, কিম জং উন মারা গিয়েছে নাকি জীবিত আছে, আহ, এই সম্পর্কে সকলের মনেই নানান কিউরিসিটি আছে। তো আজকের ভিডিও জুড়ে দুইটা নতুন তথ্য সামনে এসেছে যে কিম জং উন আসলে মারা যাননি, তিনি বেঁচে আছেন, তার অবস্থান শনাক্ত হয়েছে। আর নাম্বার টু হচ্ছে তিনি বেসিক্যালি আসলে করোনা ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মগোপনে গিয়েছেন। এরকম দুইটা নতুন খবর এসেছে। তবে এগুলো বাংলাদেশের আমাদের অনলাইনের যে খবর আছে ওইগুলা না, ওইখানে রাতারাতি ডালপালা গজায়। আমি আপনাদের যে রেফারেন্সগুলো দিব সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে অনলাইন মিডিয়া আছে বা যারা শক্তিশালী গণমাধ্যম হিসেবে চিহ্নিত, রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট, গার্ডিয়ান্স, তারপর হচ্ছে দ্য সান, এরকম যেগুলো বড় বড় মাপের পত্রিকা আছে, বা দ্য নিউজিস, এই পত্রিকাগুলো। আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখেছেন যে কিম জং উনের মৃত্যু যাত্রা চলছে, বেসিক্যালি এটা আসলে তার মৃত্যু যাত্রা না, এটা হচ্ছে তার বাবার, কিম জং ইল মনে হয় তার বাবার নাম। তার বাবার যে মৃত্যু যাত্রা ছিল, মানে শোভাযাত্রা বা শেষ বিদায় অনুষ্ঠান, সেই ভিডিওটাকেই অনলাইনে এক শ্রেণীর মানুষ আবার নতুন করে এখানে বলছে যে তার বাবা, আর সরি, এটা কিম জং উনের মৃত্যু পদযাত্রা চলছে। তো আসলেই কি কিম জং উন মারা গেছে নাকি এখনো জীবিত আছে, এ নিয়ে নানান রিউমার আছে, গুজব আছে। তো আজকের ভিডিও জুড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে। তো চলুন এক নজরে দেখে আসি আমরা। তো কিম জং উনের ব্যাপারে এটা কনফার্ম হয়েছে রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট, তারপর গার্ডিয়ান থেকে যতগুলো বা মার্কিন গোয়েন্দা সংস্থা, সিএনএন, সবাই মিলে একটা কনফার্মেশন হয়েছে যে কিম জং উনের হার্টের যে সমস্যাটা সেটা শতভাগ সঠিক। আর এটার এগেনস্টে, মানে এটার পক্ষে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স এবং জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে কিম জং উনের যে শারীরিক ওজন 300 পাউন্ডের বেশি, তার মানে প্রায় 150 কেজির বেশি, মানে 4 মনের কাছাকাছি। দেখতে বোঝা যায় না, ভিতরে মাংস ফিটফাট। আর তার বছরে $30 মিলিয়ন নাকি মদ লাগে। এই তথ্য প্রতিবেদন রয়টার্স এবং জাতিসংঘের। আর কিম জং উনের যে রয়্যাল ফ্যামিলি, তার দাদা, তার বাবা, তার কি বলা হয়, সে নিজে, তারা সকলেই কিন্তু হার্টের রোগে ভুগছেন। তার বাবাও 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রথমে 2007 সালে তার বাপ সম্পর্কে একটা মৃত্যুর গুজব ছড়াইছিল। পরবর্তী সময়ে তিনি ছোট ছোট চুল নিয়ে আবার হাজির হয়েছিলেন। তিনি আসলে চিকিৎসাধীন ছিলেন 2008-এ, পরে মারা যান। তো এখন কিম জং উনের হার্টের যে অস্ত্রোপচার সেটা কিন্তু শতভাগ সঠিক। এর মধ্যে নতুন যেই আলোচনাটা জন্মাইছে সেটা হচ্ছে আপনার স্থানীয় বার্তা সংস্থা নিউসিস, এটা মেবি উত্তর কোরিয়ার নিউসিস, তারা শুক্রবারে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বাহিনীর বরাতে তারা বলেছে যে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতেই বেসিক্যালি আপনার কিম জং উন তিনি আত্মগোপন করেছেন বা গা ঢাকা দিয়েছেন। দর্শক, আপনাদের খেয়াল থাকার কথা, আমি সৌদি আরবের রাজা এবং রাজার ছেলে তাদের সম্পর্কে বলছিলাম যে তারাও কিন্তু করোনা থেকে বাঁচার জন্য রিয়াদের কোনো এক অজানা দ্বীপে তাদের পার্সোনাল সিকিউরিটি ফোর্স নিয়ে তারা কিন্তু আত্মগোপনে আছেন। তো এই বিষয়টাও একবারে আপনি উড়িয়ে দিতে পারেন না। আর তাদের দাবি যে উত্তর কোরিয়ার যে রাজধানী মেবি পিয়ংইয়ং, যেখানে মানে তাদের ফ্যামিলিগত যে আস্তানা, পিয়ংইয়ং থেকে 230 কিলোমিটার দূরবর্তী ওনসান শহরে আশ্রয় নিয়েছেন, এটা নিউসিসের দাবি। আর সেখানে তিনি গিয়েছেন নিজের ব্যক্তিগত ট্রেনে চড়ে, কারণ তার ব্যক্তিগত বিমানটি পিয়ংইয়ংয়েই রয়েছে। এখন আপনারা অনেকে জানেন যে উত্তর কোরিয়ার যে রয়্যাল ফ্যামিলি আছে তাদের কিছু পার্সোনাল ভেহিকেল আছে, মানে পার্সোনাল তাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, মানে প্লেন থেকে শুরু করে তারপর হচ্ছে জাহাজ বা ধরেন ট্রেন, তারপর হচ্ছে চলার গাড়ি, এগুলো তো আলাদা আছে পার্সোনাল। তো কিম জং উন বেসিক্যালি একটা আপনার ব্যক্তিগত ট্রেন ওই ফ্যামিলির জন্য ইউজ করা হয়, যেটা তিনি ছাড়া বা তার পরিবারের রয়্যাল ফ্যামিলির লোক ছাড়া ওইখানে কেউ ইউজ করে না। তবে এটা লাস্ট কয়েক বছর তিনি ব্যক্তিগতভাবে তার মুভমেন্টের জন্য এই ট্রেনটা ব্যবহার করতেন। এখন নিউসিসের তথ্য মতে কোরিয়া নেতা সুস্থ নাকি অসুস্থ তা নিশ্চিত না হলেও কিম পরিবারের একটি ব্যক্তিগত ট্রেন সত্যি ওনসানে যে গিয়েছিল সেটা ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। এটা এখন মানে প্রযুক্তি বড় অ্যাডভান্স। 38 নর্থ নামে ওয়াশিংটন ভিত্তিক উত্তর কোরীয় পর্যবেক্ষণ গ্রুপের দাবি
যে গত 21 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত ট্রেনটি ওনসানের একটি স্টেশনে পার্ক করা ছিল। ওই স্টেশনটি কিম পরিবারের ব্যবহারের জন্যই সংরক্ষিত। তো এটাকে তারা দাবি করছে যে 38 নর্থ যেই আপনার একটা পর্যবেক্ষণ ভিত্তিক সংস্থা, তাদের কথা হচ্ছে তারা স্যাটেলাইট ইমেজ থেকে দেখছে, আপনারা ছবিটি স্ক্রিনে দেখছেন যে ট্রেনটা যেই রাস্তায় মুভমেন্ট করছে 21 থেকে 23, তখন থেকে কিম জং উন আসলে গায়েব বা উধাও আমরা কিন্তু 2-3 দিন আগে থেকে এই বিষয়টা সামনে আসছে। তো তাদের দাবি হচ্ছে যে এই 3 দিনের ভিতরে ট্রেনটা ওই স্টেশনে গিয়েছে, ওনসান স্টেশনে, যে স্টেশনটা আপনারা জানেন যে উত্তর কোরিয়া কিন্তু পাবলিকলি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একরকম, রাজার চলার ফেলার জন্য সিস্টেমটা অন্যরকম। তো যে স্টেশনের কথা, যে ট্রেনের কথা বলা হয়েছে, এই ট্রেন আর এই স্টেশন এই রয়্যাল ফ্যামিলির কিম জং উনই ব্যবহার করেন বা তার পরিবারবর্গ ব্যবহার করেন। আর তাদের বিষয় হচ্ছে যে ট্রেনের উপস্থিতি থেকে মানে ট্রেন মুভমেন্টের মধ্যে তার অবস্থান কনফার্মেশন না হলেও তারা আরো বলছেন যে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলের একটি অভিজাত এলাকায় থাকছেন এমন খবরের সম্ভাবনা রয়েছে। দ্য নিউসিসের যে তথ্য প্রতিবেদন, সেটা কিন্তু এখন নর্মালি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খুব ছেয়ে আছে যে কিম জং উন আসলে জীবিত আছে, কারণ তার ট্রেনের মুভমেন্টের কারণে এটা ধরা হচ্ছে, যেহেতু তিনি এই ট্রেনটা বা এই স্টেশনটা ব্যবহার করতেন। কিন্তু আবার অন্যান্য যে সংবাদ সংস্থাগুলো আছে তারা কিন্তু বলেছে যে এই যে কিমের যে আপনার হঠাৎ করে অদৃশ্য হওয়া যাওয়া, এটা নতুন কিছু নয়। আপনার 2014 সালেও প্রায় 1 মাস অদৃশ্য তিনি ছিলেন এই কিম জং উন। পরে এক টিভি অনুষ্ঠানে দেখা যায় তিনি লাঠিতে ভর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। তো এটাও হইতে পারে। কিন্তু করোনা ভাইরাসের বিষয়টা নতুন করে আপনার এই সামনে আনছে নিউসিস নামক যেই পর্যবেক্ষণ গ্রুপ আছে, তারা কিভাবে ওই যে ট্রেন মুভমেন্টের মাধ্যমে এটাই একটা পয়েন্ট হিসাবে দাবি করেছে। তবে যতগুলো সংবাদ মাধ্যমের আর্টিকেল আমি পড়ছি, এখান থেকে এটা কনফার্মেশন হয়েছে আমার ব্যক্তিগত ধারণায় যে যেহেতু তার টোটাল ফ্যামিলির আপনার হার্টের সমস্যা আছে, আর কিম জং উন প্রচুর পরিমাণে মদ খায়, হিউজ পরিমাণে মদ খায়, এটা কিন্তু নতুন না। আপনার নিউ ইয়র্ক পোস্টের একটা প্রতিবেদনে বলা হয়েছে কিমের পরিবারের বেশিরভাগ সদস্যরাই আপনার হার্টের সমস্যায় মারা গিয়েছেন। ফ্যামিলিগতভাবে তাদের ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এগুলো আছে। আর ওই প্রতিবেদনে আরো যেটা বলা হয়েছে যে কিম জং উনের দৈনিক প্রায় 4 প্যাকেট সিগারেট লাগে, একটা হিউজ পরিমাণ সিগারেট তিনি খান। আর এর বাইরেও অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার এবং ওয়াইন তার প্রিয়, এগুলা এটা বলা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে 6 বছর আগে তার এই বিশাল হাতির মতো যে শরীর, সেটাকে ঠিক রাখার জন্য তিনি একবার আপনার সার্জারি করিয়েছিলেন। সার্জারি করিয়ে শরীরে অস্ত্রোপচার করে কিছু শরীরে ওজন টোজন কমাইছেন। তার বাবা কিম জং ইল 70 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, এটা তাদের ফ্যামিলি। আবার কিম জং উনের দাদা 1994 সালে তিনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা যান। আর কিম জং ইল, তার দাদা, ফ্যামিলি টোটালি এগুলো ধূমপায়ী ছিল, ডায়াবেটিক্সে আক্রান্ত ছিল। তিনিও বিভিন্ন ধরনের মদ সংগ্রহ করে পান করতেন আর বিভিন্ন ভোজন রসিক খাবার খেতেন। তো এই আর কি। আর কিম জং উনের ব্যাপারে তো নতুন আর কোনো তথ্য এরকম নেই। তবে এই টোটাল প্রতিবেদন থেকে মোটামুটি এটা আপনি স্পষ্ট হতে পারেন যে কিম জং উন জীবিত আছে। যদি মারা যায়, এতগুলা দেশের গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে এই খবরটা আমাদের নজর থেকে বের হয়ে যাবে, বিষয়টা তা না। তবে বেচারা হয়তো হার্টের যেই অপারেশন হয়েছে আমি শুনছি আর কি, আপনাদের গতকালকে বলছিলাম যে সে নাকি জীবিত থাকতেই, মানে সে তাকে নিজেকে বেহোশ করতে দেয় নাই, অচেতন করতে দেয় নাই, তারপর সে অপারেশন করাইতে চাইছে, একটা পর্যায়ে গিয়ে মানে নিজেই বেহোশ হয়ে গেছে। তো কলিজা তো ওভার চরম মানের গুন্ডা আর ফেসিস্ট একটা লুক, এই লুক আমি কিম জং উনকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। দক্ষিণ কোরিয়া খুবই শান্তিকামী একটা দেশ। আর কিম জং উন হচ্ছে, আপনি যদি উত্তর কোরিয়ার ভেতরকার অবস্থা জানেন, ওইখানের অবস্থা বাংলাদেশের থেকে খারাপ ভাই। মানে এই স্বৈরাচার যে শাসক আছে, দ্য ডিকটেটর বা সুপ্রিম লিডার, এগুলো তো হচ্ছে শব্দ, বাংলা হচ্ছে যে স্বৈরাচার। এই স্বৈরাচারের শাসন ব্যবস্থায় উত্তর কোরিয়া থেকে মানে আপনার বের হওয়া খুবই কঠিন, মাইরা ফেলে ডাইরেক্ট। চরম খারাপ মানুষ, তবে ওদের মৃত্যু কঠিনভাবে হওয়া উচিত। তবে এই মুহূর্তে কিম জং উন যদি অরিজিনালি মারাও যায়, উত্তর কোরিয়ার রয়্যাল ফ্যামিলি থেকে এই খবরটা লিক হইতে অনেক সময় লাগবে। একটাই কারণ, উত্তর কোরিয়ার কাছে মানে যথেষ্ট পরিমাণ পারমাণবিক যেই ইকুইপমেন্ট আছে সেগুলো তাদের কাছে, তাদের স্টোরেজ আছে। আর পাশাপাশি
যাতে আপনার রাষ্ট্র ব্যবস্থা হঠাৎ করে রাতারাতি একটা প্যানিক হয়ে যাবে। চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।